তপস্যা এখানেই ছিল তো, কোথায় গেল? আমার পদ্মাকে বলতেই হবে। জেঠিমা যদি সবাইকে সত্যিটা বলে দেয় তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। এবার এবার কি করব আমি? কি গো শুনছো? খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, আর সব কোথায়? ডাকো ওদের। তা নয় তো কি, খুব খিদে পেয়েছে আর পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। আরে রুহি আর ওর বাবা আবার গেল কোথায়? রুহি, আরে রুহির বাবা কোথায় আরে গেলি গো? কাকি, কাকা অতিথিদের বাইরে ছেড়ে আসতে গেছে। আর ওই রুহি কোথাও লুকিয়ে লুকিয়ে নিশ্চয়ই ওই প্রসাদের মিষ্টিগুলো খাচ্ছে। ঠিক বলেছিস। মালা আর প্রেমকেও দেখা যাচ্ছে না, মনে হচ্ছে নিজের ঘরে গেছে। মালা তো এমনিতেই ভিড়কে ভয় পায়। পদ্মা, পদ্মা, আমি তপস্যাকে দেখলাম। হ্যাঁ দিদি, দেখেছো তুমি? কেমন লাগলো তোমার প্রেম আর তপস্যার রাসলীলা? আরে পদ্মা, আমি বলতে চাইছিলাম যে যদি তপস্যা ঘরেই থেকে থাকে তাহলে পুজোর অনুষ্ঠানে রাধাকে ছিল। দাঁড়াও, এক্ষুনি দেখছি যে কি আমাকে ঠকালো। মা, দিদি, কোথায় দেখলে তুমি তপস্যাকে? এই তো তপস্যা। তপস্যা যদি এখানে, তাহলে ওর ঘরে। মনে হচ্ছে দিদি চুরি করে খাবার খাচ্ছিল। এই তুমি চুপ করো, বেশি কথা বলো না। আরে দিদি আমি নই, এই যে তোমার কাপড়ে খাবারের দাগ লেগে রয়েছে তাতে বুঝলাম। মনে হচ্ছে দিদি প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়েছিল আর তখনই স্বপ্নে আমাদের এই তপস্যাকে দেখে ফেলেছে শ্রীরাধিকার রূপে। হ্যাঁ, কিছুক্ষণের জন্য তো ঘুমিয়ে পড়েছিলাম, হতে পারে আমি স্বপ্নই দেখেছি। ভাগ্যিস আমি সময় থাকতে এখানে পৌঁছে গেছি, না হলে আজ দুজনেই ধরা পড়ে যেতাম। তপস্যা, যাও মা, তুমি চেঞ্জ করে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। চলো মালিনী, খেতে দিতে হবে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি সবাইকে গরম গরম খাবার। আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের প্রসাদ তো ভালো লাগবে। মালা দিদি রুহিকে নিয়ে কোথায় চলে গেল? কোনো রকম বিপদ ঘটে যাওয়ার আগে আমায় ওকে খুঁজতেই হবে। আজ আমরা যে খেলাটা খেলবো সেটা তুমি কখনো খেলোনি। সত্যি? আজ তুমি আমার পুতুল হবে, আর আমি আমার পুতুলকে নিজের হাতে সাজাবো, একদম তোমার এই পুতুলের মতো। না, আমি খেলবো না এইসব খেলা। যাও, তুমি আমার পুতুলের সাথে খেলো। বস, খেল আমার সাথে। এমনিতে তোর এই পুতুলটা তো দেখতে খুব সুন্দর। এটা কি করছো তুমি?
মজা হচ্ছে? না। মজা হচ্ছে? হ্যাঁ, মজা হচ্ছে। বাহ, আমার পুতুল। এখন আমি আমার পুতুলের চুল বাঁধবো। বস। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমার হাত, ছাড়ো আমাকে। চুপ করে বস, না হলে একদম চুপ। কারণ পুতুল চুপই থাকে, কিচ্ছু বলে না। ঠিক আছে আমার পুতুল? এখন আমি আমার পুতুলের চুল বাঁধবো। আমার লাগছে। তুমি কিচ্ছু পারো না, না খেলতে না চুল বেঁধে দিতে। চুপ, একদম চুপ। কারণ পুতুল সবসময় চুপ করেই থাকে। না না, আমি খেলবো না তোমার সাথে। রুহি, তুমি এখানে? কি হয়েছে? আমাকে বাঁচাও প্রতিকা বৌদি। ওই মালা দিদি। মালা দিদি, তুমি একদম ভয় পাবে না, আমি আছি তো তোমার কাছে, কিচ্ছু হবে না তোমার। তুমি যাও, নিজের ঘরে যাও, যাও। সময় এসে গেছে এই অস্ত্রটা ব্যবহার করার। মালা দিদিকে মহাকালের মন্দিরে নিয়ে যেতে হবে, আর তারপর লাল কোণের আতঙ্ক চিরকালের মতো শেষ হয়ে যাবে। রুহি, আমার পুতুল, আবার চলে এসেছিস তুই? আরে রুহি, রুহি, কোথায় গেলি তুই? চলে আয়, আমরা খেলবো। রুহি, আমায় ক্ষমা করে দিও প্রেম।